তুমি কি কখনো ভেবেছ একটা পুতুলও বন্ধুত্ব করতে পারে, কিন্তু যদি সেই বন্ধুটি হয় একজন ভূত? আজ আমরা ডুব দেব এক অন্ধকার রহস্যে, যেখানে হাসি, নির্জনতা আর মৃত্যুর মাঝে লুকিয়ে আছে এক অমর বন্ধনের গল্প। এক মেয়ে, এক পুতুল, আর এক প্রতিশ্রুতি, বন্ধুত্ব চিরদিনের। কিন্তু সেই প্রতিশ্রুতির দাম কি? প্রতি রাতে যখন জানালার পাশে বসে পুতুলটা তাকিয়ে থাকে, তার চোখে ঝলসে ওঠে এক নাম, হয়তো তোমারই। তাহলে প্রস্তুত হও, কারণ এই গল্পে একবার ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। অর্পিতা 21 বছরের এক তরুণী, সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরির জন্য শহরে এসেছে। এক পুরনো, দোতলা ভাড়া বাড়িতে উঠেছে সে। পুরনো কাঠের দরজা, সিঁড়িতে কর্কশ শব্দ, আর আঙিনায় একটা শুকনো গাছ। বাড়ির মালিক, এক বৃদ্ধা, শুধু একটা কথা বলেছিল, এর থেকে বড়, উপরে ছোট ঘরটা খালি রেখো মা, ওটা ওর ঘর। অর্পিতা তখন ভাবল, ওর মানে কে? বৃদ্ধা শুধু হেসে বললেন, এর থেকে বড়, তুমি বুঝে যাবে সময় হলে। দ্বিতীয় দিন বিকেলে অর্পিতা ঘর গুছাচ্ছিল। আলমারির নিচে কিছু একটা চকচক করছিল। টেনে বের করতেই দেখল এক পুরনো কাঠের পুতুল, গোল মুখ, ম্লান নীল চোখ, আর একটা ছেঁড়া ফ্রক। পুতুলটার গলায় ছোট্ট একটি লকেট বাঁধা, তাতে লেখা, এর থেকে বড়, রিয়া। অর্পিতা একটু হেসে বলল, আচ্ছা রিয়া, তুমি এখানেই থাকো। পুতুলটাকে জানালার পাশে রেখে দিল। সেই রাতেই অর্পিতা শুনল দরজার বাইরে কারো ফিসফিসানি, হালকা হাসির শব্দ, আর জানালায় কাছে কারো হাতের ছাপ। কিন্তু বাইরে কেউ নেই। দিন কয়েক পর অর্পিতা অভ্যস্ত হয়ে গেল পুতুলটার সঙ্গে কথা বলতে। সে কাজ থেকে ফিরে বলে, আজ অফিসে সবাই কেমন খারাপ আচরণ করলো জানো রিয়া? মনে হয় পুতুলটার চোখ ঝলসে উঠছে। এক রাতে অর্পিতা ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে গেল, কারো নরম কণ্ঠে সে শুনল, এর থেকে বড়, তুমি আমার বন্ধু না? অর্পিতা চমকে উঠল। চারপাশে কেউ নেই, পুতুলটা ঠিক তার বালিশের পাশে বসানো। ভয় আর কৌতূহল একসাথে এসে মিলল। সেই রাতের পর থেকে অর্পিতা যেন আর একা নয়, বরং রিয়ার সঙ্গে বন্ধুত্বে মগ্ন হয়ে গেল। একদিন বৃদ্ধা এলেন ভাড়া নিতে। পুতুলটা দেখে তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। এর থেকে বড়, তুমি ওর সঙ্গে কথা বলো না মা, ও শান্ত থাকতে ভালোবাসে। তুমি যদি ওর বন্ধু হও, ও ছাড়বে না, কখনো না। অর্পিতা হেসে বলল, আচ্ছা দিদা, একটা পুতুল আবার কি করবে? বৃদ্ধা শুধু বললেন, এর থেকে বড়, ও পুতুল না মা, ও এক মেয়ে ছিল, রিয়া। এই ঘরেই মারা গিয়েছিল, পুতুলটাই ওর দেহ। অর্পিতার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতেই অর্পিতা রিয়ার পুতুলটাকে নিয়ে বসল। লকেটটা খুলে দেখল, ভেতরে ছোট একটা ছবি, এক শিশুকন্যা হাসছে। তার নিচে লেখা, রিয়া 1988-1997। হঠাৎ ঘরে বাতাস বইতে শুরু করল। বাতি নিভে গেল। একটি শিশুর কণ্ঠ ভেসে এল, এর থেকে বড়, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, আমরা বন্ধু চিরদিনের। পুতুলটার চোখ নড়ছে, মুখে ফাটল ধরছে, যেন ভেতর থেকে কেউ কথা বলছে। অর্পিতা চিৎকার করে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা যেন বন্ধ হয়ে গেছে। রিয়া বলল, এর থেকে বড়, তুমি আমাকে ভুলে যেতে পারো না, আমি তোমার সঙ্গে থাকব চিরকাল। অর্পিতা অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে বৃদ্ধা ঘরে ঢুকে দেখলেন অর্পিতা নেই, শুধু জানালার পাশে সেই পুতুলটা বসানো। এবার তার পরনে অর্পিতার ফ্রক। লোকেটে লেখা বদলে গেছে, এর থেকে বড়, রিয়া এবং অর্পিতা, বন্ধুত্ব চিরদিনের। বৃদ্ধা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আবার বললেন, এর থেকে বড়, ও শান্ত থাকতে ভালোবাসে। বর্ণনাকারী নিম্ন স্বরে। বছরখানেক কেটে গেছে অর্পিতার নিখোঁজ হওয়ার পর। বৃদ্ধা বাড়িটা বন্ধ করে রেখেছিলেন, কারো কাছে ভাড়া দেননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সব ভুলে যায়, আর ভুলে যায় সেই পুতুলকেও। রুদ্র, এক তরুণ ফটোগ্রাফার, শহরের কোলাহল থেকে দূরে, শান্ত একটা জায়গায় থাকতে চেয়েছিল। বৃদ্ধা তখনই বললেন, এর থেকে বড়, বাড়িটা পুরনো, কিন্তু সাবধান থেকো ছেলে, উপরের ঘরটা যেন কেউ না খোলে। রুদ্র হেসে বলল, এর থেকে বড়, আমি ভূতে বিশ্বাস করি না দিদা। সেই হাসিটাই হয়তো রিয়ার কানে পৌঁছেছিল। এক রাতে রুদ্রের ঘুম ভেঙে গেল, ক্যামেরার ফ্ল্যাশ হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠেছে। স্ক্রিনে ছবি ভেসে উঠল, এক মেয়ে, জানালার পাশে দাঁড়িয়ে হাসছে। রুদ্র ভেবেছিল হয়তো প্রতিফলন, কিন্তু ছবিটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটির মুখে যে ফ্রক, তা হুবহু পুতুলটার মতোই। সে উপরের ঘরে গেল, দরজা তালা দেওয়া, কিন্তু ভেতর থেকে কারো ফিসফিসানি শোনা গেল, এর থেকে বড়, আমার ছবি তুলো না, আমি ভালো থাকি বন্ধুর সঙ্গে।
রুদ্র দরজা ভেঙে ঢুকল। ঘরে কিছু নেই, শুধু পুরনো কাঠের পুতুলটা বসে আছে জানালার পাশে। গলায় লকেট ঝুলছে, এখন সেখানে লেখা, এর থেকে বড়, রিয়া, অর্পিতা এবং রুদ্র। রুদ্র বিস্মিত, আমার নাম এখানে কিভাবে? পরদিন রুদ্র বাড়ির ভেতরে একটি পুরনো খাতা পেল। ভেতরে অর্পিতার হাতের লেখা, এর থেকে বড়, রিয়া আমার বন্ধু। কিন্তু ওর বন্ধুত্ব মানে চিরকাল একসাথে থাকা। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ও একা থাকবে না। আজ বুঝেছি, ও বন্ধুত্ব চায় না, ও মালিকানা চায়। রুদ্রের চোখে ঘাম ঝরল। বাইরে জানালায় পুতুলটা নড়ছে, যেন কেউ ভেতর থেকে তাকাচ্ছে। রাত্রি নামল। রুদ্র সিদ্ধান্ত নিল পুতুলটা পুড়িয়ে ফেলবে। তেল ঢেলে আগুন ধরালো, কিন্তু আগুন নিভে গেল নিজের থেকেই। তখন ঘরে ভেসে উঠল মেয়েলি কণ্ঠ, এর থেকে বড়, তুমি কেন আমার বন্ধু হতে চাও না? রুদ্র পিছন ফিরে দেখল পুতুলটা নেই। তার পিছনে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি, অর্পিতার মুখ, কিন্তু চোখ দুটো ফাঁকা। সে বলল, এর থেকে বড়, আমি তো বলেছিলাম রিয়া আমাদের ছাড়ে না। রুদ্র চিৎকার করে দরজার দিকে দৌড়াল। দরজা বন্ধ। হঠাৎ দেয়ালের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু মুখটা তার নয়, একটি পুতুলের মুখ। পরদিন বৃদ্ধা আবার এলেন। ঘরে ধোয়া, ছাই, আর জানালার পাশে সেই পুতুলটা বসানো। এবার পুতুলের মুখে এক অদ্ভুত হাসি, গলায় লকেট, এর থেকে বড়, রিয়া, অর্পিতা এবং রুদ্র, বন্ধুত্ব চিরদিনের। বৃদ্ধা কাঁদতে কাঁদতে দরজাটা বন্ধ করলেন। এর থেকে বড়, কতজনের সঙ্গে বন্ধুত্ব করবে রিয়া? পটভূমিতে পুরনো রেডিওর শব্দ, হালকা স্ট্যাটিক নয়েজ। বর্ণনাকারী ধীরে, 1997 সালের গ্রীষ্মে এই বাড়িতেই থাকত রিয়া নামে এক ছোট মেয়ে। বয়স মাত্র 9 বছর। খুব হাসি খুশি, কিন্তু একটাই সমস্যা ছিল, ওর কোনো বন্ধু ছিল না। তার মা প্রায়ই বলতেন, এর থেকে বড়, রিয়া, বন্ধু না থাকলে পুতুলের সঙ্গে খেলো। একদিন এক জার্মান পুতুল বিক্রেতা গ্রামে এলো। রিয়ার মা তার জন্য কিনলেন এক সুন্দর কাঠের পুতুল, নীল চোখ, ফ্রক পরা, হাতে লকেট। কিন্তু লোকটা বিদায় নেওয়ার আগে চুপি চুপি বলেছিল, এর থেকে বড়, পুতুলটা কখনো একা রেখো না, ও বন্ধুর জন্য অপেক্ষা করে। রিয়া দিনরাত পুতুলটার সঙ্গে কথা বলতো। রাতের বেলা পুতুলটা যেন উত্তর দিত, এর থেকে বড়, তুমি আমার একমাত্র বন্ধু, তাই না? একদিন গ্রামের ছেলেমেয়েরা রিয়াকে নিয়ে মজা করেছিল, বলেছিল সে পাগল। রিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, এর থেকে বড়, সবাই চলে যাক, আমি শুধু ওকেই চাই। সেই রাতেই বজ্রপাত হয়েছিল। পরদিন সকালে রিয়াকে পাওয়া যায় জানালার পাশে মৃত অবস্থায়। পাশে সেই পুতুলটা বসানো, ওর মুখে অদ্ভুত এক হাসি। রিয়ার আত্মা পুতুলটার মধ্যে আটকা পড়ে যায়। আর তখন থেকেই শুরু হয় বন্ধুত্বের অভিশাপ। বর্তমান সময়, অর্পিতা ও রুদ্র